হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাঙ্করা, আপনাদের গার্ডেনিং ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে আমার গার্ডেনের জন্য পাতা সার তৈরি করি। তার সঙ্গে আমি আপনাদের এটাও দেখাবো কিভাবে ওয়েস্ট ডিকম্পোজার ছাড়াই ঘরোয়া একটা সিম্পল জিনিস দিয়ে, খুবই সস্তা জিনিস দিয়ে, খুব সহজে, খুব তাড়াতাড়ি পাতা সার কীভাবে তৈরি করা যায়, আর সেটা মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে। ফ্রেন্ডস, এখন শীতকাল, পাতা ঝরার সময়। আমরা চাইলেই এই সময় পাতা কালেক্ট করে খুব সহজেই সারা বছরের জন্য প্রচুর পরিমাণে সার তৈরি করে নিতে পারি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনারা এখানে একটা থার্মোকলের বক্স দেখতে পাচ্ছেন। এই থার্মোকলের বক্সটির তলায় ফুটো করা ছিল, তাই আমি এর নিচে প্লাস্টিক দিয়ে তার উপরে এক লেয়ার, জাস্ট 1 ইঞ্চিরও কম লেয়ার মাটি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে যত শুকনো পাতা আছে সেগুলো কালেক্ট করে এর মধ্যে রেখেছি। আপনাদের কাছে যদি থার্মোকলের বক্স না থেকে থাকে তাহলে আপনারা এর বদলে একটি ফ্রুট ক্রেট নিতে পারেন। ফ্রুট ক্রেটের মধ্যে এমনভাবে প্লাস্টিক বেছাবেন যাতে এর ভিতরে যে আমরা জলটা দেব সেই জলটা যাতে ফ্রুট ক্রেট থেকে বেরিয়ে না যেতে পারে, তাই কোনো ফুটো রাখা চলবে না। তারপর তার উপরে জাস্ট 1 লেয়ার 1 ইঞ্চিরও কম মাটি আপনারা দিবেন। তারপর যত শুকনো পাতা আছে ওর মধ্যে ভরে দেবেন। আমি যেই প্রসেসে পাতা সার তৈরি করি এতে খুব তাড়াতাড়ি পাতা সার তৈরি হয়ে যায়, কিন্তু এটা যদি আপনারা কোনো বস্তার মধ্যে পাতা রেখে করতে চান তাহলে সেটা হবে না। কারণ হলো জলটা ড্রেনেজ হোল দিয়ে, মানে বস্তার যে ছিদ্রগুলো থাকে ছোট ছোট, সেগুলো দিয়ে বেরিয়ে যাবে, তাই স্পিডে হবে না। বর্ষার সময় দেখবেন পাতা সার খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কারণ মাটিটা ভেজা থাকে, সবসময় জল পড়তে থাকে, তার জন্য খুব স্পিডে পাতা সারটা তৈরি হয়ে যায়। এরই কারণে আমরা সবসময় পাতা সারটাকে ভিজিয়ে রাখবো, মানে পাতাগুলিকে পুরোপুরি ভিজিয়ে রাখবো, ড্রাই হতে দিলে চলবে না। আমার বাড়িতে 2টো বড় বড় গাছ আছে, যেগুলো থেকে শীতের সময় আমি প্রচুর পরিমাণে শুকনো পাতা পাই। সেগুলো আমি কালেক্ট করে রাখি, সেটা দিয়ে আমার গোটা বছরের সারের চাহিদা পূরণ হয়ে যায়। এই বালতিটার মধ্যে আপনারা যে জলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার কাপড় কাচার জল। তো কাপড় ধোয়ার পর আমি এই জলটা ফেলিনি, এই জলটা রেখে দিয়েছি, এটা দিয়েই আমরা পাতাগুলোকে ভেজাবো। ফ্রেন্ডস, পাতা পচা সার তৈরি করার জন্য কোনো পরিষ্কার জল ইউজ করার প্রয়োজন নেই। আপনারা এই ধরনের জল ইউজ করতে পারেন, সবজি ধোয়া জলও ইউজ করতে পারেন। আমি কখনোই পরিষ্কার জল ওয়েস্ট করি না এসব সার তৈরির ক্ষেত্রে। এখন ফ্রেন্ডস, এই বাটিটির মধ্যে আপনারা যে ইনগ্রিডিয়েন্টসটি দেখছেন এটা আমরা এই জলের মধ্যে গুলে পাতার মধ্যে দেব। এটা আমরা 7 দিন পর পর ইউজ করব। এখন আজকে ইউজ করার পরে আবার 7 দিন পরে আবার ইউজ করব, তারপরে আবার ইউজ করব, জাস্ট 3বারই ইউজ করব। ওয়েস্ট ডিকম্পোজার আপনাদের কাছে না থাকলে আপনারা এটা দিয়ে খুব সহজে করে নিতে পারেন। এটা হলো লবণ। লবণ আমরা যখন রান্না করি সেক্ষেত্রে ইউজ করি, কারণ স্বাদের সাথে সাথে লবণ খাবারকে সিদ্ধ হতে সাহায্য করে। ঠিক সেই রকমই এক্ষেত্রেও লবণ দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি এই পাতাগুলো মজে যাবে আর তাড়াতাড়ি সারও তৈরি হবে। ঠিক এই পরিমাণে লবণ আমরা খুব ভালো করে এই জলটির মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে পাতাগুলিকে, যেগুলো আমরা কালেক্ট করে রেখেছি, সেই পাতাগুলিকে ভালো করে প্রথমে একবার ভিজিয়ে নেব। কিছুদিন পরে এই পাতাগুলো আরেকটু কমে যাবে, তখন আমাদের কি করতে হবে, আরেকটু পরিমাণ যেগুলো পাতা আমাদের মানে আবার জমবে সেই পাতাগুলোকে আমরা আরেকটু দিয়ে দিতে পারি। এখন জল দেওয়া আমার হয়ে গেছে। এখন আমরা 1 মুঠ পরিমাণে মাটি, জাস্ট অল্প পরিমাণে মাটি আমরা ওই পাতার উপরে ছিটিয়ে দেব। এটা এই কারণেই দিচ্ছি, যেহেতু মাটির মধ্যে কিছু ভালো গুড ব্যাকটেরিয়া থাকে, সেগুলোর জন্য খুব তাড়াতাড়ি পাতাগুলো ডিকম্পোজড হয়ে যায়। তলাতে তো আমাদের একটা মাটির লেয়ার আছেই, উপরে জাস্ট ছিটিয়ে দেওয়ার ফলে উপরে যেই পাতাগুলো আছে সেগুলোর মধ্যেও এই গুড ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে পড়বে আর খুব তাড়াতাড়ি পাতাগুলো ডিকম্পোজড হওয়া শুরু হয়ে যাবে। পাতাগুলির ওপর মাটিগুলিকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর আমরা এর মধ্যে আবার একটু জল দিয়ে দেবো, যাতে মাটিগুলো ভালোভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর আমরা একটা প্লাস্টিক দিয়ে এর মুখটা ভালো করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর যাতে প্লাস্টিকটা উড়ে না যায় তার উপর একটা হালকা ভারী কিছু ধরনের দিয়ে দেব। এটা দিলে কি হবে, এখানকার যে ময়েস্ট ভাবটা এটা বজায় থাকবে। আর রোদ পড়ে সরাসরি, যেহেতু এটা বাইরে আছে সেহেতু সরাসরি রোদ পড়ে এর ময়েস্টটা তাড়াতাড়ি করে মানে শুকিয়ে যাবে না। 7 দিন বাদে এই পাতাগুলো কিছুটা কমে আসবে,
তখন আমরা এর মধ্যে চাইলে আরেকটু পরিমাণে শুকনো পাতা অ্যাড করতে পারি। তবে সেই পাতা শুধু আমরা প্রথম যে 3 বার আমরা লবণ জল গুলে দেবো 7 দিন অন্তর অন্তর, সেই সময়ই আমাদেরকে দিতে হবে। যখন লবণ গুলা জল দেওয়া আমাদের বন্ধ হয়ে যাবে, মানে 3 বারের পর তো আমরা আর দেবো না, তখন আমরা আর নতুন করে পাতা অ্যাড করব না। ফ্রেন্ডস, 21 দিন বাদে আমাদের লবণ জল দেওয়ার প্রসেসটা শেষ হয়ে যাবে। তারপর থেকে আমরা কি করব, এমনি যে বাড়ির ওয়েস্টেজ জলগুলো আছে সেগুলো যখনই দেখবো যে জলটা খুলে খুলে দেখবো ঢাকনাটা, যে যখনই দেখবো যে শুকিয়ে আছে তখন আবার আমরা জল দিয়ে দেবো। 7 দিন অন্তর অন্তর তো আবার দিতে হবে জল, মানে জলটা আপনাকে দিয়ে রাখতে হবে যাতে ময়েসটা থাকে। ময়েস যত থাকবে, ভিজা যত থাকবে, তত তাড়াতাড়ি পাতাগুলো পচে সার হয়ে যাবে। দেখুন, এই সারগুলো আমার 3.5 মাস আগের সার। এই সারগুলিকে আমি এখন এই নেটের সাহায্যে চেলে নেব। ছোট সাইজের নেটের মধ্যে আপনারা চাললে অনেক সময় লেগে যাবে, একটু বড় সাইজের নেটের মধ্যে চালার চেষ্টা করবেন, তাতে টাইম অনেকটা সেভ হয়। যেহেতু আমি খুব শর্ট টাইমের মধ্যে গার্ডেনিং করি, তাই আমাকে একটু স্পিডে কাজ করার জন্য একটু বড় ধরনের চালনি ইউজ করতে হয়। এগুলো আমি রাজমিস্ত্রিদের কাছ থেকে নিয়েছিলাম কিনে। আর আরেকটা বিষয়, লবণটা আপনারা ঠিক কোন পরিমাণে দেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লবণ যদি বেশি পরিমাণে হয়ে যায় তখন কিন্তু সারের মধ্যে লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু গাছের একটু ক্ষতি হতে পারে। তাই লবণ প্রতিবারই 1 বালতি জলের মধ্যে 2 থেকে 2.5 চামচ আপনি নেবেন। খুবই সহজ পদ্ধতি। আমি যেভাবে খুব সহজে গার্ডেনিং করি ঠিক সেভাবেই আপনাদের সহজ করে বলে দিলাম। 3 মাস পর পর যখন সার একবার করে আমি ওই ইয়ের থেকে উঠিয়ে নিই, ওই থার্মোকলের বক্সটি থেকে, তারপর আমি আবার যে বস্তায় আরও এক্সট্রা যে মানে ভরে রাখি আমি পাতাগুলো, যে তো ওগুলো আবার দিয়ে আবার নতুন করে সেম প্রসেস করে নিই। শুধু বর্ষার সময় আমি কিছু দেই না, বর্ষার সময় একদম ফাঁকা করে রেখে দিই, জল পড়তে থাকে বৃষ্টির জল। ওই 3 মাসে, বর্ষার 3 মাসে ওই একাই হয়ে যায়, ওখানে কিছু লবণ টবণের দরকার পড়ে না। চেলে নেওয়ার পরে দেখুন আমার পাতা সার তৈরি গাছে ইউজ করার জন্য। আর এটা কিন্তু খুব অল্প পরিমাণে লাগে। গোবর সার যদি 40% আপনারা 100 মানে মাটির মধ্যে মেশান, তাহলে এটা লাগবে 20%। আপনাদের বাড়িতে বা আপনাদের আশেপাশে যদি এই ধরনের কোনো গাছ না থেকে থাকে যেগুলোর থেকে শুকনো পাতা বেরোয়, বা সেই সুবিধা যদি আপনাদের না থেকে থাকে, তাহলে আপনারা পাতা কোথা থেকে কালেক্ট করবেন, সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। পাতা কালেক্ট না করলে তো সার তৈরি হবে না। তাই পাতা কালেক্ট করার জন্য আপনারা পার্কের থেকে পাতা কালেক্ট করতে পারেন, কিংবা রাস্তার ধারে অনেক গাছ থাকে যেগুলো সরকারিভাবে লাগানো থাকে, যেগুলোর পাতা ঝরে যায়, সেই পাতা কালেক্ট করতে পারেন। কিংবা কোনো পার্কের মালিককে বলে রাখতে পারেন যে আমি বস্তা দিয়ে গেলাম, কিছু টাকার বিনিময়ে ওগুলো ভরে রাখলো, আপনারা নিয়ে আসতে পারেন। এভাবে অনেকে করে, আমার কিছু ফ্রেন্ডরাও করে এরকমভাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।